হ্যালো ফ্রেন্ডস, আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। আজকের রেসিপিটা একদম ড্রাই ভেন্ডির রেসিপি আপনাদের সাথে নিয়ে হাজির হলাম। খেতে কিন্তু অসাধারণ লাগে। এটা চাইলে আপনারা রুটি, পরোটা কিংবা ভাতের সাথেও আপনারা কিন্তু এটা খেতে পারেন। অনেকেই আছে যে ভেন্ডি খেতে একদমই পছন্দ করে না, তার মধ্যে আমি একজন ছিলাম। ভেন্ডি খেতে একদমই আমার ভালো লাগতো না, কিন্তু যখন থেকে এই ড্রাই ভেন্ডির রেসিপিটা প্রায় কিন্তু আমি করে থাকি আর খেতে কিন্তু অসাধারণ লাগে, তখন থেকে কিন্তু এই একটা ভেন্ডির রেসিপিটা আমার একটা ফেভারিট ডিশের মতন হয়ে গেছে। এটা কিন্তু খুব কম সময়ের মধ্যে চটজলদি হয়ে যাবে। এই গরমে আমাদের সকলেই মনে হয় যে কি রান্না করব, চটজলদি হয়ে যাবে আর খেতে কিন্তু একটু ভালো লাগবে। তো অবশ্যই এই গরমের মধ্যে এই ড্রাই ভেন্ডির রেসিপিটা আপনারা কিন্তু বাড়িতে করে নিতে পারেন। তার জন্য এখানে আমি কিছুটা ভেন্ডি নিয়েছি। এরপর ভেন্ডিটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে একটা সুতির শুকনো কাপড়ে ভালো করে মুছে নিয়েছি, যাতে ভেন্ডির মধ্যে কোনো জল না থাকে। এরপর ভেন্ডিটাকে একটু বড় বড় করে কেটে নেবো, খুব ছোট ছোট করে একদমই কিন্তু কাটবো না। এক এক করে সব ভেন্ডিগুলো কেটে একটা পাত্রে আমি তুলে রেখে নেবো। আর এদিকে 3টে মিডিয়াম সাইজের আমি পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকেও একদম লম্বা লম্বা সরু সরু করে একদম আমরা এভাবেই কেটে নেব। আপনারা চাইলে পেঁয়াজ যদি না দিতে চান তো সেই ক্ষেত্রে কিন্তু স্কিপও করতে পারেন, ডাইরেক্ট কিন্তু তাতেও কিন্তু খেতে অসাধারণ লাগে। এখানে আমার পেঁয়াজ সব কাটা হয়ে গেছে। এরপর গ্যাসের আঁচ অন করে তার মধ্যে ফ্রাই প্যান চাপিয়ে নিলাম, আর তার মধ্যে 2 চামচ সর্ষের তেল অ্যাড করে যে ভেন্ডিগুলো কেটে রেখেছিলাম সেই ভেন্ডিগুলো হাই ফ্লেমে 3 থেকে 4 মিনিট ভালো করে একদম নাড়াচাড়া করে নেব। 3 থেকে 4 মিনিট ভালো করে নাড়াচাড়া করলে দেখবেন ভেন্ডিটা হালকা ভাজা হয়ে আসছে। তখন কিন্তু আমরা সামান্য একটু লবণ অ্যাড করে দেব। এই লবণটা অ্যাড করে দেওয়ার পর আবার 2-3 মিনিট ভালো করে লো টু হাই মিডিয়ামে আবার নাড়াচাড়া করে নেব, 1 থেকে 2 মিনিটের মতন। আর এই ভেন্ডির জন্য একটা স্পেশাল মশলা তৈরি করব। তার জন্য এখানে ভেন্ডিটা ভাজতে থাকুক আর এদিকে আমি তাকে একটা ড্রাই ভেন্ডির মশলাটা তৈরি করে নিই। তার জন্য একটা সিলভারটাতে আমি কিছুটা কাঁচা বাদাম নিয়েছি আর 4-5টার মতন রসুন নিয়েছি আর 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। আপনারা চাইলে মিক্সি বাটিতেও কিন্তু বেটে নিতে পারেন, কিন্তু যদি এভাবে আপনারা বেটে যদি করেন তো দেখবেন তার স্বাদটা আরো কিন্তু দুগুণ বেড়ে যাবে। এখানে কাঁচা বাদাম ভালো করে একটু থেতো করে নেব আর তার সাথে রসুন আর কাঁচা লঙ্কাটাও থেতো করে ভালো করে বেটে নেব। আর খুব যে ভালো করে একদম মিহি করে আমাদেরকে এটা বাটতে হবে তা কিন্তু মোটেও নয়, একটু দানা দানা থাকলেও কিন্তু চলবে। দেখুন এখানে বাদামটা আর রসুনটা আর কাঁচা লঙ্কাটা খুব ভালো করে বাটা হয়ে গেছে। এরপর আমি 2টো শুকনো লঙ্কা আর তার সাথে এই বেশ কিছুটা ধনেপাতা আর ধনেপাতার যে ডাঁটিটা থাকে সেই ডাঁটিটাও আমি কিন্তু এইখানে অ্যাড করে দিলাম। এরপর সবকিছু ভালো করে মিশিয়ে নিলাম। আমি যে 2টো শুকনো লঙ্কা অ্যাড করেছি তার মধ্যে বেশি একটু ঝাল থাকে না, আপনারা চাইলে কিন্তু শুকনো লঙ্কাটা স্কিপ করে দিতে পারেন। এখানে দেখুন সবকিছু খুব ভালো করে বাটা হয়ে গেছে। আর এরপর আমি এদিকে ভেন্ডিটা ভাজতে দিয়েছিলাম, সেই ভেন্ডিটাও দেখিনি। এখানে ভেন্ডিটা আমার প্রায় ভাজা হয়ে গেছে। এরপর যে পেঁয়াজটা আমরা কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা এখানে অ্যাড করে দেবো। লো টু হাই মিডিয়ামে আবার খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এই রেসিপিটা করতে খুব একটা সময় লাগে না আর রুটির সাথে খেতে খুব দুর্দান্ত লাগে। এই ড্রাই ভেন্ডির মশলাটা অবশ্যই একবার বাড়িতে কিন্তু আপনারা ট্রাই করে দেখতে পারেন। পেঁয়াজটা অ্যাড করার পর 2-3 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর দেখুন এখানে পেঁয়াজটা খুব ভালো করে নরম হয়ে এসছে আর ভেন্ডিটা আমাদের ভাজা হয়ে গেছে। এরপর যে মশলাটা আমরা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা এখানে অ্যাড করে দেবো। আর তারপর ভালো করে আবার লো টু হাই মিডিয়ামে 2 থেকে 3 মিনিট ভালো করে নাড়াচাড়া করে মানে ভালো করে আমরা মিশিয়ে নেব। পেঁয়াজটা যে খুব ভালো করে ভাজতে হবে তা না, পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে কিন্তু আমাদের এখানে মশলাটা অ্যাড করে নিতে হবে। এরপর এক এক করে আমি এখানে মশলা অ্যাড করব। আমি প্রথমে কিন্তু লবণ অ্যাড করেছিলাম, আপনাদের যদি মনে হয় লবণটা একটু কম হচ্ছে তাহলে সেক্ষেত্রে কিন্তু লবণটা অ্যাড করতে পারেন। এরপর সামান্য একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম, যাতে কালারটা একটু দেখতে ভালো লাগে। এটা কিন্তু পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে কাশ্মীরি রেড চিলি পাউডারটা কিন্তু স্কিপও করে দিতে পারেন। এরপর হলুদটা কাশ্মীরি রেড চিলিটা ভেন্ডির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব, যাতে হলুদের গন্ধটা চলে যায়। আর লো টু হাই মিডিয়ামে আবার 2 থেকে 3 মিনিট আবার ভালো করে মশলাটাও ভেজে নেব। দেখুন এখানে মশলাটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে আর ভেন্ডিটাও এখানে আমার খুব ভালোভাবে নরম হয়ে এসছে। এই মশলাটা এই ভেন্ডির রেসিপিটা পুরোপুরি কমপ্লিট।
ভাত, রুটি বা পরোটার সাথে খাওয়ার জন্য একদম কমপ্লিট। আশা করি আপনাদের সকলের এই ভিডিওটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করে যাবেন, আর বাড়িতে ট্রাই করে আমাকে নিশ্চয়ই কমেন্টে জানাবেন। এভাবেই পাশে থাকুন। অসংখ্য ধন্যবাদ। আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে। এখনের জন্য বাই বাই।